প্রাথমিকভাবে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা 103 বছরের ইতিহাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103 বছরের ইতিহাসে নজরবিহীন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি প্রাথমিকভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির যে অতীত ইতিহাস, কলঙ্কিত ইতিহাস, এই ইতিহাসটাকে পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের ক্যাম্পাসে বা আমরা আমাদের ক্যাম্পাসে আর ছাত্র রাজনীতি চায় না। তাদের সাহসী ভূমিকায় এই ক্যাম্পাসে দীর্ঘস্থায়ী একটা সমাধানের মাধ্যমে ক্যাম্পাসের সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি যেন নিষিদ্ধ হয়। ডাকসুকে অতি সত্বর সচল করুক এবং ডাকসুতে কোনো ধরনের কোনো দলীয় প্যানেলে যেন নির্বাচন না দেওয়া হয়। না, কালকে সিন্ডিকেটের আলোচনায় যে জিনিসটা আমরা মিডিয়ার মাধ্যমে জানলাম, তারা বলতেছে একটা প্রাথমিক সিদ্ধান্ত এসেছে যে তারা সকল ধরনের দলীয় রাজনীতি বন্ধের একটা সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী সিন্ডিকেট মিটিং বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আমরা এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাই। তবে আমাদের যে দাবি ছিল যে ক্যাম্পাসের সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অবিলম্বে ডাকসু কার্যকর, এই যে সিদ্ধান্তটা সিন্ডিকেটে উঠছে এখনও যেহেতু প্রজ্ঞাপন আকারে আসে নাই, আমরা চাবো যে প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে যে তাদের সাহসী ভূমিকায় এই ক্যাম্পাসে দীর্ঘস্থায়ী একটা সমাধানের মাধ্যমে ক্যাম্পাসের সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি যেন নিষিদ্ধ হয়, এটাই আমরা প্রশাসনের কাছে চাবো। স্থায়ীভাবে ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করার কথা। এবং আমাদের কিন্তু দাবি দুইটা ছিল, দুইটা দাবির একটা দাবি কিন্তু কালকে উল্লেখ করা হয়েছে। এবং আমাদের যে অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন যেটা হচ্ছে প্যানেলবিহীন হবে, সেটা নিয়ে কিন্তু তেমন কোনো কথা হয়নি। তো আমরা চাইবো যে পরবর্তী সিন্ডিকেট মিটিংয়ে বা আমাদের 22 তারিখ যে ক্লাস শুরু হওয়ার কথা, পরীক্ষা শুরু হওয়ার কথা, এটা শুরুর আগেই এই অনতিবিলম্বে যে আমরা ডাকসু চাচ্ছি ওই ডাকসুর বিষয়টা নিয়ে কথা বলবে এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করবে। এবং প্রাথমিকভাবে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা 103 বছরের ইতিহাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103 বছরের ইতিহাসে নজরবিহীন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি প্রাথমিকভাবে। পরবর্তীতে যখন আমরা যে সমাধানটা চেয়েছি স্থায়ীভাবে, সেটা যখন হয়ে যাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হয়তো আনন্দ মিছিলও করতে পারি। এই দলীয় রাজনীতির মাধ্যমে গেস্ট রুম প্রোগ্রাম, তারপরে বিরোধী মত দমন, এই সব করে করে ছাত্রদেরকে, নিরীহ ছাত্রদেরকে নৃশংস করে গড়ে তোলা হয়েছে। এবং এটা কিন্তু একদিনে হয়নি, 2 বছর 3 বছর বেশ কিছু বছর যাবত তো তাদেরকে গেস্ট রুমে নির্যাতন করে কিংবা বিভিন্নভাবে তাদেরকে দমিয়ে রেখে তাদের মধ্যে একটা নৃশংসতা জাগিয়ে তোলা হয়েছে। তো এই যে ছাত্র রাজনীতির যে এত একটা কলঙ্কিত ইতিহাস, এই কলঙ্কিত ইতিহাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন মুক্তি চায়। আপনি জানেন যে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং এই সিদ্ধান্তটাকে ছাত্ররা অনেক বেশি স্বাগত জানিয়েছে। তারা এই সিদ্ধান্তটিকে স্থায়ীকরণের দাবি করেছে। তো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির যে অতীত ইতিহাস, কলঙ্কিত ইতিহাস, এই ইতিহাসটাকে পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের ক্যাম্পাসে বা আমরা আমাদের ক্যাম্পাসে আর ছাত্র রাজনীতি চায় না। ক্যাম্পাস থেকে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে স্যার বিবৃতি দেয়। আমরা এই সাহসিকতার প্রশংসা করতে আমরা চাচ্ছি স্যার অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে এটাকে একটি আইনে রূপ দিক, যেন ভবিষ্যতে আর কোনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত সংগঠন আমাদের সাধারণ শিক্ষার্থীদের শাসক হিসেবে আমাদেরকে শোষণ না করতে পারে আর আমাদেরকে দাস না বানাতে পারে। আর আমরা চাই যে আমাদের ডাকসুকে অতি সত্বর সচল করুক এবং ডাকসুতে কোনো ধরনের কোনো দলীয় প্যানেলে যেন নির্বাচন না দেওয়া হয়। স্বতন্ত্রতে যে কোনো শিক্ষার্থীদেরকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে।